নমস্কার, কুন্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা কৃষক বন্ধুদের এবং আলু ব্যবসাদারদের। যদি মনে করেন আমার এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটি লাইক আমার উৎসাহ বাড়িয়ে তুলবে আগামী দিনে ভিডিও করার। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি প্রতিদিন যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকে আমার ভিডিও করার টপিক হচ্ছে, আমি আজকে গিয়েছিলাম চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোডে আলু বীজের কন্ডিশন আমি জানতে গিয়েছিলাম। তো আলু বীজের কন্ডিশনটা এরকম। তো তার আগে চলুন চন্দ্রকোনা রোডে আমি ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা দেখবেন কীরকম কি আলু নেমেছে, কতটা নেমেছে, চলুন দেখা যাক। তো আমি চলে এসেছি চৌধুরী আলু ভান্ডার। এখানে দেখতে পাচ্ছেন আলুর সাইজ খুব ভালো। এখানে জলান্ধার পাঞ্জাব সিডস এসছে পাঞ্জাব থেকে। তো বীজের খুব কন্ডিশন ভালো, সাইজও খুব ছোট। তো দেখতেই পাচ্ছেন কতটা আলু নেমেছে, সেইভাবে আলু নামেনি। তো আমি জিজ্ঞেস করলাম এখানে যে আলুর কন্ডিশন কি, পোকরাজ আলু কি এইগুলোই এসছে না আরও আসবে? তো বললো যে এগুলোই এসছে আর এখন আসবে না, এরপরে জ্যোতি আসবে, কারণ পোকরাজ আলু এমনিতেই শর্ট আছে। তার জন্য পোকরাজ আলু সমস্ত যে ভান্ডারগুলো রয়েছে খুব একটা আলু আসেনি, এক গাড়ি করেও আলু নাকি পায়নি, এদের যেটা বক্তব্য। তো গোপালের গোপালের জি পোকরাজ বলল বিঘাতে 4টা লেগে যাবে। তো যাই হোক, আমি গিয়েছিলাম, ভিডিও করলাম। আপনাদের যদি চন্দ্রকোনার আমাদের পশ্চিম মেদিনীপুর এলাকার কেউ যদি থাকেন তাহলে চন্দ্রকোনাতে আপনারা যদি মনে করেন যে পোকরাজ আলু আমি লাগাবো, তাহলে এসে আপনারা এখানে কিনে যেতে পারেন। যেখানে যার ভালো লাগবে সে সেখানে পছন্দ করে নেবেন, দরদাম করে নেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখানে আমি একজন চাচাকে জিজ্ঞেস করলাম যে আলুর অবস্থা কি বা বীজ আলুর কি কত কি দাম যাচ্ছে। তো চাচা কি যদি আলুর বীজ আছে, স্টোরের আলুর দামটা যদি একটু বাড়ে তো বাড়বে। বীজের কবে বাড়ে? এই সময় টোটালটা 1 লাখ হতো, হ্যাঁ, তবে তো এদের কাটা ঘাম চলে যেত, চাষিও কিন্তু বোধ করতো না, না বেনিলে চলে যেত। হ্যাঁ, ওইটাই যে মার্ডার করে দিচ্ছে নি, দিনে দিন দামকে কমিয়ে দিচ্ছে। এখন তো আলুটা আলু রাখেনি, চাষির আলুটা কমিয়ে নিচ্ছে, বুঝতে পারছো নি? চাষি তো টোরে রেখে দেয়। চাষি যদি এই সময় বনটাকে চিপে রেখে দেয়, যদি এবারে ব্যবসাদাররা তখন কিছুটা বাড়াইতে পারে। তো চাচার কথা শুনতে পেলেন। এবারে চাচার এখানে যে আলুটা বিক্রি হচ্ছে সে আলু বীজের আমি এখানে দাম দিয়ে দিয়েছি। 50 কিলোর দাম 1600 থেকে শুরু করে 1800 অবধি রয়েছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আপনারা দেখে ভালো দেখে নিতে পারেন। তো চাচা এখানে কি বলতে চাইলো? চাচা বলতে চাইলো যে আজকে ব্যবসাদাররা যেটা করলো সেটা কি ভালো করলো? আজকে চাষিরা যদি বন্ডটা চিপে রেখে দেয় তাহলেই ব্যবসাদাররা আর বন্ড পাবে না, তখন দাম আপনা হতেই বাড়াতে হবে তাদেরকে, তখনই দাম বেড়ে যাবে। আজকে আলুর দাম নেই বলেই তো আজকে খুব একটা চাষি আসছে না এখানে আনতে। সবার মুখেই কিন্তু এক কথা, আজকে আলুর দাম যদি 1 লাখ টাকা হয়ে যেত চাষির মুখে হাসি ফুটতো, তখন চাষিরা আলু কিনতে আসতো। সেইভাবে এখনও চাষিরা আসেনি। যদিও আমাদের উত্তর থেকে দক্ষিণবঙ্গে এখনও লেট রয়েছে, উত্তরবঙ্গে আসামে চাষ শুরু হয়ে গিয়েছে, ডবল করে ওখানে চাষ হয়েছে, কারণ পোকরাজ এমনিতে বন্যার জন্য জলে পচে গিয়েছিল, সেটা আবার ঘুরে ওখানে লাগানো হয়েছে। যার জন্য আমাদের এই পাশে পোকরাজ আলু সেইভাবে আসছে না, ওদের এই পাশে পোকরাজ আলু ডবলভাবে লাগানোর জন্য অনেকটা ওখানে লেগে গিয়েছে। আর আমাদের দক্ষিণবঙ্গে এখনও অনেক লেট রয়েছে, এই সামান্য করে বেরাচ্ছে, যেগুলো এখনও উঁচু জমি যেগুলো সেগুলো চাষ শুরু হয়ে গিয়েছে। তো যদি এই নিম্নচাপ হয়ে যায় 28 তারিখে, আবহাওয়া দপ্তর থেকে যেটা বলছে 28 তারিখ থেকে 3 তারিখ দুর্যোগ আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তো যদি হয়ে যায় ভগবানকে ডাকুন যাতে বৃষ্টিটা হয়, প্রচুর পরিমাণে হয়, তাহলে আরও চাষ লেট হবে। আলুর দাম দেখবেন কোথায় দাঁড়ায়। আমি আপনাদেরকে বলে যাচ্ছি আলুর দাম তখন 1 লাখ পেরিয়ে যাবে। সংরক্ষণের হাতে বন্ড রয়েছে, আলু চাষিদের হাতে বন্ড রয়েছে। চাচা তাই বলল যে বন্ড এখন রয়েছে চাষিদের হাতে, ব্যবসাদারদের হাতে নেই। তাই বারবার ধরে বলছে 7টা দিন আপনারা আলুটাকে রেখে দেন, বন্ড বিক্রি করবেন না, দেখবেন কোথায় যায় দামটা। তা আগামী দিনে যে আলুর দাম বাড়তে চলেছে অবশ্যই বাড়বে, আপনারা একদম মন খারাপ করবেন না। আলুর দাম আগামী দিনে বাড়তে চলেছে, যদি নিম্নচাপ হয়ে যায় হবেই, এটা আমিও আশাবাদী। আপনারাও ঠাকুরকে ডাকুন যাতে বৃষ্টিটা হয় আর প্রচুর পরিমাণে হয়ে যাবেন, যাতে আরও চাষ লেট হয়ে যায়, তাহলেই দেখবেন আলুর দাম কোথায় গিয়ে দাঁড়ায়।
আর ধীরে ধীরে আলু বিক্রি করতে থাকুন। আলুর চাহিদা কিন্তু খুবই ভালো রয়েছে, আলু নিকাশিও খুব ভালো রয়েছে। যে পরিমাণে আলু নিকাশি হচ্ছে সেই তুলনায় আলুর দামটা অনেকটাই কম। তো আপনারা আপনাদের মতনভাবে আলু বিক্রি করতে থাকুন, কমেন্টে জানাবেন, স্কিপ করে যাবেন না, পুরোটা দেখুন। আজকের দিনে আলুর মার্কেট স্থিতিশীল রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আমাদের দক্ষিণবঙ্গের চাইতে উত্তরবঙ্গে অনেকটাই আলুর দাম কমেছে। আর আমাদের দক্ষিণবঙ্গে রেডি আলুর দাম রয়েছে একই, আর বন্ডের দাম কমিয়ে দিচ্ছে ব্যবসাদাররা। এটা তাদের একটা চালাকি, যার জন্য বারবার ধরে বলেছি যে আপনারা বন্ডটা রেখে দেন। আর আগামী দিনে আলুর দাম বাড়বেই, আমি বলে রাখছি বাড়বেই। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, স্কিপ করে যাবেন না। যারা যারা দেখছেন কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন। এমনিতেই আমাদের দক্ষিণবঙ্গে আলুর চাষ, আমাদের জ্যোতি আলু চাষ প্রচুর পরিমাণে হবে, পোকরাজ আলু খুব একটা চাষ হবে না। যার জন্য জ্যোতি আলু চাষ করতে এখনও 20 দিন জমি তৈরি হবে। যদি বৃষ্টি হয়ে যায় একটু লেট হয়ে যাবে আরও। যার জন্য বলছি, আপনাদের যদি পোকরাজ আলু বীজ লাগে আপনারা চন্দ্রকোনা রোডে আসতে পারেন, আপনারা আপনাদের ভালো বীজ দেখে আপনারা নিতে পারেন। পোকরাজ আলুর দাম যদি 1650 থেকে শুরু হয়, তাহলে জ্যোতি আলুর দাম মিনিমাম 2000 টাকার উপরে হবে। 2000 টাকা থেকে স্টার্টিং হবে। তাহলে যদি 2000 টাকা হয় 50 কিলোর দাম, তাহলে স্টোরের আলুর দাম কত আসছে? যদি আমি 80,000 টাকা করে ধরি বন্ডের, তাহলে 400 টাকা করে। তাহলে কেন আমরা কাঁচা বীজ দিয়ে লাগাতে যাবো? তাহলে আমরা স্টোরের আলুটাই লাগাবো। আমরা কাঁচা বীজ দিয়ে লাগাবো না, পাঞ্জাবের বীজ দিয়ে লাগাবো না। এটা চাষিদেরকে সবসময় ভেবে নিতে হবে যে আমরা আমাদের যে আলুটা চাষ করছি সেই আলুটাকে হিম করে রেখে পরের বছর বীজ ভালোভাবে ছোট ছোট দানা, মাঝারি দানা রেখে আমরা সেটা চাষ করব। দেখুন কোথায় গিয়ে দাঁড়ায় এই বীজের দামটা। আজকে এত দাম যদি বীজের হয়, তাহলে চাষিদের তো এমনিতে সারের যা দাম, তাহলে তো আরোই অনেক টাকা পড়ে যাচ্ছে বিঘা প্রতি। বেশিক্ষণ দীর্ঘ করবো না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। একটি লাইকে আমার উৎসাহ বাড়িয়ে তুলবে আগামী দিনে ভিডিও বানানোর। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি যখন প্রতিনিয়ত ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের মতামত জানাবেন, কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চিন্তা ভাবনা করে আলুর বন্ড বিক্রি করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।